আসসালামু আলাইকুম। এই প্যান্টটা খুব সুন্দর তাই না? এটাকে আমরা জাঙ্গা প্যান্ট বা হাফ প্যান্ট বলে থাকি। আজকে এটা টিউটোরিয়াল আমি দেখাবো ইনশাল্লাহ। তো চলুন দেখি। তো আমি এখানে হচ্ছে দুই পাটে একটা কাপড় নিয়ে নিয়েছি, আর এটা এখন চার পাটে আছে। এটার লম্বা হচ্ছে 11.5, চড় হচ্ছে 8.5 ইঞ্চি। তো আমি এখানে 7 ইঞ্চি নিয়েছি, আর এখান থেকে 2 ইঞ্চি 2 সুতা নিয়ে একটা রাউন্ড শেপ করে নিয়েছি। এটা কিন্তু আমি খোলা সাইড থেকেই করেছি, বন্ধ সাইড ওই পাশে রেখেছি, আর খোলা সাইড থেকে আমি মাপটা নিয়ে তো সুন্দর করে কাটিং করে নিয়েছি। এখানে আমার একটু বন্ধ সাইড ছিল, এখানে আমি কেটে নিয়েছি। তো দেন এখানে হচ্ছে আমি প্রথম পার্টেতে তাল পাট কাটিং করব। তো এক পার্ট আমি বের করে আর সেকেন্ড পার্টেতে আমি তাল পাট কাটিং করেছি। তো এখন হচ্ছে সেলাই পালা। তো এখানে দেখেন আমার হচ্ছে দুই পার্ট। তো দুই পার্টে আমি এখন এই পাশ আর ওই পাশ, এই দুই পাশ হচ্ছে জয়েন্ট করব। আমরা যেগুলো নর্মাল পাজামা বা নাজুতে করে থাকি, প্রথমে হচ্ছে হাই যেটাকে বলে আমরা যেটা জয়েন দিয়ে থাকি, এখানে সেম ভাবে এটা আমরা জয়েন দিয়ে ফেলবো। অবশ্যই এখানে আমাদেরকে ডাবল স্টিচ দিতে হবে, মানে ডাবল সেলাই দিতে হবে। তো ওই পাশের মতো আমি এই পাশটাও সেলাই করে নিব সুন্দর করে, যাতে না ছিঁড়ে যায় আবার। তো ওইভাবে আমাদেরকে সেলাইগুলো দিতে হবে। এখন হচ্ছে আমাদের মুহুরি সাইড, মানে যেখানে আমাদের যে রাবারটা হবে ওইখানে মুড়িয়ে আমাদেরকে আগে সেলাই একটা দিয়ে নিতে হবে। হ্যাঁ, তো এরপর হচ্ছে আমাদেরকে রাবার সেলাই করতে হবে। প্রথমেই হচ্ছে আমাদের সুন্দর করে মুড়িয়ে সেলাই দিতে হবে। তো দেখতে থাকুন। আপনাদের বোঝার সুবিধাতে আমি একটু স্লো মোশন করে আবার একটু হচ্ছে স্পিডটা কমাই দেই। এভাবেই হচ্ছে আজকে ভিডিওটা আমি দিয়েছি। যারা একবারেই পারে না তারা যেন পারে, আর যারা পারে তারা যেন আবার সুন্দর মতো দেখতে পারে। আমি অনেক কথা বুঝিয়ে বলতে পারি না, আপনারা আমার সেলাই দেখে অবশ্যই বুঝে নেবেন। তো দেন হচ্ছে কথা বলতে বলতে আমার এই এক পার্ট সেলানো শেষ। আমি এরপরে যে আরেক পার্ট আছে, আরেক পায়ে আছে, আমি ওটা সেম ভাবে সেলাই করে নিয়েছি। তো দেখতে পাচ্ছেন এখন হচ্ছে আমাদের কোমরের মানে রাবারের যে লাগাবো ওটা হচ্ছে ওখানে বেলটা সেলাই করতে হবে। তো এখানে হচ্ছে আমি সুন্দর করে 1.5 ইঞ্চি মতো আমি আগেই সেলাই করে নিয়েছি সুন্দর করে কিনার বরাবর। একদম এই সেলাইটা খুব সোজা হতে হবে, সোজা হলে দেখতে সুন্দর লাগবে। এটা হচ্ছে আমরা যখন কুচি মানে রাবার লাগাবো আর পাজামাতে কুচি হবে, সেলাইটা উপরে থাকবে। তো আমি ফার্স্ট এভাবেই ছোট বাচ্চাদের প্যান্টে রাবার লাগাচ্ছি। আমি কিন্তু অন্যভাবে লাগাই, সেটা আপনারা দেখতে পান। তো আমি আমার বাচ্চার মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে যে আমি টেনে টেনে রাবার একটা নিয়ে নিয়েছি। আমি রাবারের মাপটা আমি নেই না, আমি মাপ ছাড়াই আন্দাজ করে এটা নিয়ে নেই। তো আমি আন্দাজ করে নিয়ে যে কোনো একটা সাইড হচ্ছে যে ওই যে বটা যে দিয়ে সেলাই দিয়েছি ওখানে ঢুকিয়ে হচ্ছে আমি সেলাইটা করে নিব, মানে রাবারটা সেলাই করে নিব সুন্দর করে মুড়িয়ে। তো আপনারা দেখতে পাচ্ছেন। তবে একটা জিনিস খেয়াল রাখবেন, যাতে রাবারের সাথে যেন সেলাই না পড়ে, তাহলে হচ্ছে যে যেখানে পড়বে ওখানে রাবার টান খাবে না, মানে রাবারের ওইখান দিয়ে কুচি হবে না, ওটা প্লেন থেকে যাবে, মানে সোজাই থেকে যাবে, ওখানে কোনো কুচি হবে না, তাই একটু খেয়াল রাখতে হবে। তো দেখুন আমি সুন্দর করে হচ্ছে যে রাবারটা সেলাই করে নিয়েছি। আপনারা ঠিক এভাবে রাবারটা সেলাই করবেন। তো এভাবে হচ্ছে টেনে টেনে কুচিগুলো চারপাশ করে দিবেন, তারপর হচ্ছে কুচির উপরে একটা সেলাই করে দিবেন। আমার সরি, সেলাই করাটা স্কিপ হয়ে গেছে, না হলে আমি দেখাতাম। এখন হচ্ছে আমি রানের পাশে যে রাবারটা হবে কুচি হবে আমি ওটাই দিব। তো দেখুন আমি কোমরের রাবারটা যেভাবে জয়েন করেছি এটা সেম ভাবে জয়েন করব। তো সুন্দর করে আমি এটা জয়েন করে নিচ্ছি। আপনারাও আপনাদের মেজারমেন্ট অনুযায়ী হচ্ছে যে জয়েন করে নেবেন। তো আমার হচ্ছে এই যে জয়েন করা শেষ। এখন আমি আমার কুচি যতটুকু প্রয়োজন আমি আমার রুচি মতো নিয়ে নিব। বেশি ডোঙ্গা হলে আবার সুন্দর লাগে না, মাঝে বরাবর কুচি হলে সুন্দর লাগে। তো আমি এইভাবে সেম ভাবে দুইটা করে নেব। তো দুই পাশ আমি সেম ভাবে লাগিয়ে নিয়েছি। এখন হচ্ছে আমাদের নিচের পার্টটা সেলানো বাকি। এটা হলে আমাদের হাফ প্যান্ট বা চেঙ্গা প্যান্ট কমপ্লিট হয়ে যাবে। তো এখানে আমি হাতের ইশারা দিয়ে বুঝিয়ে দিয়েছি কিভাবে আপনারা সেলাইটা করবেন। তো এখানে ডাবল স্টিচ দিয়ে সেলাই করবেন, তাহলে খুব সুন্দর হবে। তো দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে প্যান্টটা। মাশাআল্লাহ, মাশাআল্লাহ বলতে ভুলবেন না। তো এই যে আপনারা শর্টকাটে খুব সহজ নিয়মে এই প্যান্টটা তৈরি করতে পারবেন। তো কেমন আছে ভিডিওটা অবশ্যই জানাবেন। আল্লাহ হাফেজ।